আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও মিনি ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। পেকুয়া থানার পরিদর্শক তদন্ত দুর্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা এলাকার মুন্সি মিয়ার ছেলে মোহাম্মদ ফিরোজ, পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমেদের ছেলে মোহাম্মদ আব্দুর রহমান, কুমিল্লার লাকসাম উপজেলার ফকিরবাড়ি এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহিন আক্তার ও তার ৬ মাস বয়সী এক শিশু। এদিকে নিখোঁজের ৪ দিন পর কুতুবদিয়ার অদূরে সাগর থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল গভীর বঙ্গোপসাগরের কোয়ারবিল পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় নিহত মোহাম্মদ শাহরিয়ার নামের ওই জেলের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে কুতুবদিয়ায় আনা হয়। নিহত মোহাম্মদ শাহরিয়ার উপজেলার দক্ষিণ ধুরুং আইল্লারপাড়ার বাসিন্দা ছিলেন। গেল ১৪ ডিসেম্বর একই এলাকায় জামাল উদ্দিনের মালিকানাধীন টেম্পো ফিশিং ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান ৬ জেলে। পরদিন রাতে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপর ওই ট্রলার সহ ৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হয় শাহরিয়া সহ ওই এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবু বকর ও আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ ইসহাক। এদিকে উদ্ধারের পর শাহরিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন। অপর ২ জেলে এখনও নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতে এখন ভরপুর পর্যটক। ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ, পাশাপাশি সাপ্তাহিক ছুটিকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্র দর্শনে ছুটে এসেছেন পর্যটকরা। আজ সকালে সৈকতের কলতলি থেকে লাবণী পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম দেখা গেছে। পর্যটকদের কেউ সমুদ্রে নেমেছেন, কেউ সৈকতে ফুটবল খেলায় মেতে উঠেছেন, আবার কেউ বিচ বাইক কিংবা ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানান, কক্সবাজারের ৫ শতাধিক হোটেল মোটেলে ১,৭০,০০০ পর্যটকের রাত যাপনের ব্যবস্থা রয়েছে। এসব হোটেল মোটেল আগামী দুদিনের জন্য শতভাগ বুকিং দেওয়া হয়ে গেছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ এক মাদক কারবারিকে আটক করেছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল টেকনাফগামী একটি সিএনজি গাড়ি দমদমিয়া বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবির সদস্যরা তল্লাশি করে। এ সময় গাড়িটির যাত্রী আরিফুল্লাহর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল বিদেশি ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি আরিফুল্লাহ টেকনাফ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত আলী আহমেদের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১টা হতে, চলবে সন্ধ্যা ৭টা ২ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটে, চলবে রাত ১টা ২৭ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১টা ২৭ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৮টা ১ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।